সবসময় থাকে এরকম বলছে আমাকে। তো ওর তো আমার সাথে আমার ছেলের সাথে থাকে। এখন তো বড় হয়ে গেছে, এখন তাও ফিকার হয়েছে। আমার নাতি তো আমাকে বলছে মাসি এখন আমি বলছি যে ওরা কি ভালো আছে, তো এখন বলছে ভালো আছে মাসি এরকম বলছে। তারপরে ওরা থাকে আমার ছেলের সাথে মাসি সব সময় বন্ধু বান্ধব ঘুরে ফিরে ওখানে থাকে, মারা থাকে ওখানে, ওদিকে এদিকে যায়, খেলাধুলা করে এরকম বলছে আমাকে। কত হাসি খুশি করে বলে আনন্দ করে আমি চলে গেছি যে এই জন্য আমাকে খুব ইয়া করছে এরকম করছে। ও কি বলবো আরো এরকম বলছে। আমি কোথায় ওরা যদি ভালো মতো যদি লেখাপড়া বড় করি ওইটা আরো আশীর্বাদ আর কি রইল আর কি, কি করবে এখন এরকম বলছে। আমি আর কিছু বলবো না। এটা হচ্ছে আমার বড় ভাই ভাবি ওই ছেলে আর কি এটা তখন এখানে ছিল, সে এখানে ছিল, তার মা বাবার সাথে একসাথে ছবি তুলে সব এই ঘরে আর কি, এই ঘরে যখন থাকার সময় বান্দরবানে থাকে, বান্দরবানে যায়, এইভাবে আর কি বান্দরবানে থাকতো বেশিরভাগ। তো লেখাপড়ার কারণে ও সবসময় ঢাকা বাইরে এরকম থাকতো আর কি। আমাদের এখানে খুব কম আসা হয়তো, হয়তো বাবার সাথে দেখা হয়তো, আমি মাঝে মাঝে যাই আর কি, যাই আর দেখা করি, বাবা একটু যায় ওখানে ঘুরতে আর কি, নাতির সাথে একটু দেখবে। যখন আমাদের এই পাহাড়িকা স্কুলে লেখাপড়া করছিল, এই লেখাপড়া করার সময় ও শুধু বলতো যে যে আমি স্কুলে যাব, আমার স্কুলে যেতে খুব ভালো লাগে, এগুলো বলতো। তারপর বই নিয়ে বই কি বলবো, স্কুল ড্রেস কিনে দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। ক্লাস পার্টি হয়তো, ক্লাস পার্টিতে ফিস দিতে হয়তো, আমি দিতাম, এগুলো আর কি। আসলে এখানে তো সারাক্ষণ ছিল, সেই ছোটবেলায় এখানেই ছিল, মানে বান্দরবান না যাওয়ার আগে এখানেই ছিল, তার এখানেই ছিল, কোথাও ছিল না। এখন আমরা তো শুনে খুবই মর্মাহত। মানে পঞ্চাশ দিয়া ও তো ওনার সাথে আমার থেকে আইসে আমাকে নস্কা দশ করছে। তো আমি ওনাকে বসে থাকতো, আমার সাথে আইছিল, তো ওনাকে মানে 200 টাকা দিলাম ওনাকে। আপনি টাকা দিয়েছিলেন? নাস্তা টাস্তা নিয়ে খান। বাবা দিছে 500 টাকা আমাকে দান করার জন্য। তো ওনাকে নাতিনকে আমি 200 টাকা দিলাম। আমি তো তুমি মানে যা তা খাইতে মনে করলে ওইটা খাই কিনে। তো এরকম বাবার সাথে মানে ওইটা আমি তো ক্যাঙ্গর ইয়া ছিল, অষ্টমী ছিল, তো সেই জন্য তো আমরা তো আরো যাইতে পারে না, ক্যাঙ্গর তো সারিয়ে যাইতে পারে না। তো এই দিন আমরা সারাদিন ছিল ওখানে ক্যাঙ্গের। তো তারা মানে ওটা খাই দেয় আর মানে ওখানে আবার চলে গেছে বান্ধব। তো মনে করলে আমি ওয়াটা সারলে 3 মাস ওয়া সারবে, তো আমাদের বরফ তরফ শেষ হইলে আমি একবার যাইবো দেখা যাই আর নাতিন দেখা সাক্ষাৎ করবো মনে ছিল। আমার আশা আর কি, আশার অপূরণ হলো। নাতি হয় না, নাতির জন্য তো অপেক্ষা করে থাকে আমরা তো সব সময়। ওরা তো এখানে আসে না, সময় পায় না, ওদিকে চলে যায়, কি করবে উপায় নাই। মা বাবা তো ওখানে নিয়ে গেছে। লোকের থেকে পেলে আর কি। ওই এই স্কুলে আরেকজন পড়ে, আমরা ওইটাই নাতি লাগে, উনি খবর দিছে ওই এখানে। তো তারপরে ওই ওর জেঠিমার সাথে কথা হয়েছে, ওদের দাদিমা তারা, তো এই জন্য ওকে খবর দিছে। তারপর আমাদেরকে ওরা জানা দিছে, বৌমা, আমার বড় দিদি বৌমা। কি করবে এখন, তো মারা গেছে, আর খবর তো আর কিছু হবে না। এখন তো নিয়ে আসছে, এখন তো নিয়ে আসছে বাবারা।